ঘটনাস্থলে কিন্তু রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, রয়েছে পুলিশ রয়েছে। তারা কিন্তু যে তাদের যে যৌথ বাহিনীর যে অভিযান, সে অভিযান তারা কিন্তু চালাচ্ছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যৌথ বাহিনীর অভিযান থেকে সরাসরি এই মুহূর্তে দৈনিক চাঁদনী বাজারের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। আমি মোহাম্মদ ইউসুফ আলী। দেখতে পাচ্ছেন চলছে কিন্তু যৌথ বাহিনীর অভিযান। শহরে কিন্তু যে অপরাধমূলক কর্মকাণ্ড, সেই অপরাধমূলক কর্মকাণ্ড কিন্তু অনেকাংশে কিন্তু বৃদ্ধি পেয়েছে। সেই অপরাধমূলক কর্মকাণ্ডকে নিরসনের জন্য শহরে কিন্তু বিভিন্ন যুক্ত করেছি। আমি মোহাম্মদ ইউসুফ আলী। এই মুহূর্তে আমি রয়েছি বগুড়া শহরের জেলখানা মোড় এলাকায়। हाथ दे वॉइस लगाओ लगाओ। ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যৌথ বাহিনীর যে অভিযান, সেই অভিযান কিন্তু অব্যাহত রয়েছে। আমরা কিন্তু রয়েছি এই মুহূর্তে বগুড়া শহরের জেলখানা মোড় এলাকায়। যে গাড়িকে কিন্তু সন্দেহভাজন মনে হচ্ছে, তাদেরকে কিন্তু ধরে ধরে কিন্তু জিজ্ঞাসা করছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যবৃন্দ। আমরা সেটি কিন্তু আপনাদেরকে কিন্তু দেখানোর চেষ্টা করছি। সমস্ত মোটরসাইকেলকে কিন্তু ধরে ধরে জিজ্ঞাসা করছে বাংলাদেশ সেনাবাহিনী। তিনি জিজ্ঞাসা করছে যে তাদের কাছে কি আসলে কি কোনো কিছুর সন্ধান, কোনো কিছু অবৈধ কোনো কিছু রয়েছে কিনা, সেটিও কিন্তু তাকে জিজ্ঞাসা করছেন। তাদের ড্রাইভিং লাইসেন্স সেটিও কি রয়েছে কিনা, সেটিও কিন্তু যারা জিজ্ঞাসা করছেন। না আমাদের যেমনটি দেখছিলেন চলছে কিন্তু যৌথ বাহিনীর অভিযান। প্রতিটা মোটরসাইকেল এবং প্রতিটা যে যানবাহন রয়েছে সেগুলো কিন্তু সন্দেহভাজন মনে হলে তাদেরকে কিন্তু ধরে ধরে কিন্তু জিজ্ঞাসা করছেন এবং তাদের কাছে তাদের প্রয়োজনীয় কাগজপত্র আছে কিনা সেটিও কিন্তু দেখছেন বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ এবং র্যাব সদস্যবৃন্দ। চলছে শহরের যৌথ বাহিনীর অভিযান। আপনাদেরকে জানিয়ে দিতে চাই বগুড়া শহরের যে বিভিন্ন পয়েন্ট রয়েছে, বনানী, কনকনিয়া এবং স্টেশন এলাকা, বিভিন্ন পয়েন্টে চলছে যৌথ বাহিনীর অভিযান। আমরা যেমনটি তথ্য
বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ সদস্য এবং র্যাব আমাদেরকে যেমনটি জানিয়েছেন, ঢাকা শহর ন্যায় ছোটোখাটো যে রাজধানীতে বিভিন্ন শহর রয়েছে সে সকল শহরে কিন্তু অপরাধমূলক কর্মকাণ্ড, চুরি, ছিনতাই, খুন সেগুলো কিন্তু বেড়েই চলেছে। এগুলো নিরসনের জন্য বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু তাদের যে যৌথ বাহিনীর অভিযান সেটি কিন্তু পরিচালনা করছে। আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দৈনিক চাঁদনী বাজারের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সেটি। আজকে লাইভে কে কোথা থেকে যুক্ত হয়েছেন আমাদেরকে সেটি জানিয়ে দিবেন। আমরা এই মুহূর্তে রয়েছি বগুড়া শহরের জেলখানা মোড় এলাকায়। আজকে চলছে বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ বাহিনীর অভিযান। এই যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করছে বাংলাদেশ পুলিশ, সেনাবাহিনী এবং র্যাবের সদস্যবৃন্দ। তারা এই যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করছে। তারা বলছেন পুরো শহর জুড়ে চুরি, খুন, ছিনতাই, বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে চলেছে। সেগুলোকে নিরসন করার জন্য কিন্তু এই যৌথ বাহিনীর অভিযান কিন্তু পরিচালনা করা হচ্ছে। নতুন গাড়ি না পুরাতন গাড়ি? সেকেন্ড গাড়ি বলো না, হেলমেটও নাই, হেলমেট নাই, লাইসেন্স তো মামলা বানাতে পারছে। পুরাতন গাড়ি আমারটাকে দেখবেন। হ্যাঁ হ্যাঁ, আপনাদেরকে যুক্ত করেছি দৈনিক চাঁদনী বাজারের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। পুরো শহর জুড়ে চলছে যৌথ বাহিনীর অভিযান। তারা কিন্তু প্রত্যেক গাড়িকে কিন্তু ডেকে ডেকে এনে তারা কিন্তু যে তাদের যে যৌথ বাহিনীর যে অভিযান সে অভিযান কিন্তু পরিচালনা করছে। জিজ্ঞাসা করেন ওই পাশে চলছে কিন্তু পুরো শহর জুড়ে যৌথ বাহিনীর অভিযান। আপনাদেরকে দৈনিক চাঁদনী বাজারের অফিসিয়াল ফেসবুক পেজে সরাসরি যুক্ত করেছি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিন্তু যে পুরো শহর জুড়ে যে যৌথ বাহিনীর অভিযান। আজকে আমরা ইতিমধ্যে তথ্য পেয়েছি বগুড়া শহরের যে স্টেশন এলাকা, বনানী এলাকা এবং ঠনঠনি এলাকা, এই তিন এলাকা জুড়েই কিন্তু চলছে বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব এবং পুলিশ কর্মকর্তাদের যে যৌথ যে অভিযান সে অভিযান। আপনারা জানেন ঢাকা শহরের ন্যায় বিভিন্ন শহর রয়েছে, রাজধানীতে বিভিন্ন শহর রয়েছে। ছোটোখাটো শহর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু অপরাধমূলক কর্মকাণ্ড, চুরি, ছিনতাই, খুন কিন্তু বেড়েই চলেছে। সেগুলো পরিস্থিতি সামাল দিতে কিন্তু যৌথ বাহিনীর যে অভিযান সে অভিযান কিন্তু অব্যাহত রয়েছে। এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি বগুড়া শহরের জেলখানা মোড় এলাকায়। এই জেলখানা মোড় এলাকায় কিন্তু চলছে সেনাবাহিনীর কিন্তু অভিযান। কে কোথা থেকে আজকের এই লাইভ দেখছেন অবশ্যই শেয়ার করে আমাদেরকে জানাবেন। করতো লাইভে আছে। তারা কিন্তু যাদেরকে সন্দেহভাজন মনে হচ্ছে সেই সকল যানবাহন কিন্তু তারা কিন্তু তাদের যে চলমান যে অভিযান সে অভিযান কিন্তু তারা কিন্তু পরিচালনা করছেন। বগুড়া শহরের বিভিন্ন পয়েন্টে চলছে এই অভিযান। মারার জন্য গাড়ির নাম্বার কত ভাইয়া? থ্যাংক ইউ ভাই।
দেখছেন যাদের কাছে কোনো কিছু মিলছে না তাদেরকে কিন্তু সম্মানের সহিত তাদেরকে যাদের যে গন্তব্য সেই গন্তব্যে যাওয়ার জন্য কিন্তু বিনীত কিন্তু অনুরোধ করছেন। আর যাদের কাছে সন্দেহভাজন মনে হচ্ছে কোনো কিছু মিলছে তাদেরকে কিন্তু নানান ধরনের কিন্তু জিজ্ঞাসাবাদ কিন্তু করা হচ্ছে। চলছে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব সকলের কিন্তু যে শহরকে নিরাপদ রাখতে এবং চুরি, খুন, এগুলো ছিনতাই এগুলো প্রতিরোধ করতে কিন্তু চলছে কিন্তু যৌথ বাহিনীর অভিযান। আমরা যৌথ বাহিনীর অভিযান থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি। সামনের দিকে, সামনে থেকে ওই পাশে। সারা দেশে যে অপরাধমূলক কর্মকাণ্ড, চুরি, ছিনতাই, খুন যে বেড়ে চলেছে সেগুলো নিরসনের জন্য যৌথ বাহিনী কিন্তু ইতিমধ্যে কাজ শুরু করেছে। ঢাকা শহরের ন্যায় রাজধানীর যে বিভিন্ন ছোটোখাটো শহর রয়েছে সেগুলোতেও কিন্তু চুরি, ছিনতাই, খুনের যে প্রবণতা সেটি কিন্তু অনেকাংশে কিন্তু বেড়ে চলেছে। সেটি নিরসনের জন্য কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর যে অভিযান সে অভিযান কিন্তু পরিচালিত রয়েছে। তারা কিন্তু প্রতিটি মোটর সাইকেল এবং গাড়িকে তারা কিন্তু ধরে ধরে কিন্তু জিজ্ঞাসাবাদ করছে। গাড়ি চলে যায় কিভাবে? দেখতে পাচ্ছেন যে ব্যাগে কিন্তু দেখছেন যে আসলে আদৌ কিছু রয়েছে কি না। তাদের কিন্তু ব্যাগ কিন্তু দেখা হচ্ছে। গাড়ি চলে যাচ্ছে সব আমাদের হাতের ব্যাপার। এর ভিতরে কি সব দরকার যন্ত্রপাতি এই যাবে। ঠিক আছে, বলার পর গাড়ি চলে যাচ্ছে। সরি, আমাকে ভুল হয়ে গেছে। এই ভুল হলে তো হবে। এই যে কবজা টবজা এইগুলো গাড়ির কাগজপত্র গাড়ি কাগজ দেখাও, কাগজ দেখাও। তারা কিন্তু প্রতিটা গাড়িকেই তারা কিন্তু ধরে ধরে কিন্তু তল্লাশি করছেন। যাদেরকে সন্দেহভাজন মনে হচ্ছেন তাদেরকে কিন্তু আরও বিশেষভাবে কিন্তু অভিযান চালাচ্ছে। তারা বলছে যে পুরো শহরে কিন্তু চুরি, ছিনতাই, খুন এগুলো কিন্তু বৃদ্ধি পেয়েছে। আর সেগুলোকে কিন্তু নিরসনের জন্য তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু যৌথ বাহিনীর যে অভিযান সেই অভিযান তারা কিন্তু পরিচালনা করছে। ভাই কই আমার হারিয়ে গেল গাড়ি কার ওই ধরো সিলিফাক দিয়ে দেন। এই ছোট ভাই কই আর চেয়ারের সাথে মিল হেলমেটটা খুলে না। এই স্টেশনের কাগজ দরকার নেই, এই স্টেশনের কাগজ আমাদের তো এটা দেখছেন
দেখছেন চলছে বগুড়া শহর জুড়ে যৌথ বাহিনীর অভিযান। সেই যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করছে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ এবং র্যাবের সদস্যবৃন্দ। যাদের কাছে সন্দেহভাজন মনে হচ্ছে তাদেরকে কিন্তু ধরে ধরে কিন্তু জিজ্ঞাসাবাদ করছে। রেজিস্ট্রেশনের কাগজ বের করবেন আর হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স বের করবেন। নাম্বার ডিজিটাল নাম্বার বলতে যে আপনার কাগজ আমার হচ্ছে রেজিস্ট্রেশন গাড়ির নাম্বার। হ্যাঁ, কাগজ কোথায়? নাম্বার কোথায়? নাম্বার আমার ড্রাইভিং যেমন দেওয়া ঠিক আছে, আমরা চলে যাবো টাঙ্গাইলে। জি জি জি, আমার বাসা টাঙ্গাইলে। কি কারণে টাকা পাবো? ঠিক আছে, এই জন্য আসছিলাম টাকা তো। কাগজপত্র ঠিক আছে? হ্যাঁ, গাড়ি কাগজ লাইসেন্স না স্যার, আমি কিন্তু আপনাকে আমি কিন্তু আপনাকে মানে আমার লাইসেন্স কার্ড কত আছে টাকা দিয়ে বলবো। অন্যের গাড়ি নিয়ে কাগজপত্র কোনোটাই ঠিক নেই। গাড়ি কাগজ আপনার ঠিক আছে, আপনার মাথা ঠিক আছে, কিন্তু আপনার পাতও ঠিক নেই। মাথা ঠিক আছে কিন্তু পাতও ঠিক নেই। কি করে গেল? আমরা বাইরে থাকি তো মানে। হ্যাঁ, তারা কিন্তু তাদের গাড়ির যে প্রয়োজনীয় ডকুমেন্টস সেগুলো দেখাতে না পারছে, তাদেরকে কিন্তু তাদের যে প্রয়োজনীয় ব্যবস্থা সেই ব্যবস্থা কিন্তু গ্রহণ করা হচ্ছে। আর যারা তাদের গাড়ির প্রয়োজনীয় ডকুমেন্টস দেখাতে পারছেন তাদেরকে কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে। আর যারা গাড়ির প্রয়োজনীয় ডকুমেন্টস দেখাতে পারছেন না তাদেরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ভাইয়া আবার কথা বলতে আরেকজনকে কিন্তু ধরেছে, তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করছে যে ডিজিটাল নাম্বার প্লেট, গাড়ির কাগজ এবং ড্রাইভিং লাইসেন্স, তিনটা কিন্তু দেখছেন যে আসলে তাদেরকে ডিজিটাল নাম্বার প্লেট, গাড়ির লাইসেন্স এবং তাদেরকে হেলমেট সেটি কি রয়েছে কি না তারা কিন্তু সেটি কিন্তু দেখছেন। তাদের গাড়ির যদি প্রয়োজনীয় কাগজপত্র যে ডকুমেন্টস সেগুলো থাকলে তাদেরকে কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে। আর তাদের যে প্রয়োজনীয় ডকুমেন্টস সেগুলো না থাকলে তাদেরকে কিন্তু প্রয়োজনীয় কিন্তু ব্যবস্থা গ্রহণ করছে।
আর কি আছে? রিনিউ করতে তো কাগজটা আটকে গেছে। আচ্ছা রিনিউ এই পেপারটা পাবেন তবে হাতে কার্ড বেরোচ্ছে বারটা আপনার রিনিউ কাগজ 2 বছরের জন্য ও বিআরটিএ থেকে পাইছেন। ঠিক আছে যান, আপনি চলে যান। শুনুন, আমি আপনাকে বলি, আপনার এই মোবাইলের কাগজ থেকে আপনার ফোনে ক্লিয়ার হতে পারে। কনসিডার শোনেন, কনসিডার আমি যদি আপনাকে এখন কনসিডার করে ছেড়ে দিই, বাকি আরও 10 জন লোক এসে বলবে যে আমাদেরও কনসিডার করে। এটা আসলে অ্যালাউ করতে হবে। তাহলে আপনি গাড়িটা সাইড করে সাইড করেন। अरे बे आगे ये माइक्रोफोन আপনাদেরকে আবারও জানিয়ে চাই, রাজধানী ঢাকা শহর নেই আর রাজধানীর যে বিভিন্ন ছোটো ছোটো শহর রয়েছে সেই শহরগুলোতে কিন্তু চুরি ছিনতাই খুন সে প্রবণতা কিন্তু বৃদ্ধি পেয়েছে। তার ন্যায় কিন্তু আজকে বগুড়া শহরে কিন্তু পুরো শহর জুড়ে কিন্তু যে যৌথ বাহিনীর যে অভিযান সেই অভিযান কিন্তু পরিচালিত হচ্ছে। আমরা ইতিমধ্যে কিন্তু তথ্য পেয়েছি বগুড়া শহরের যে স্টেশন এলাকা, বনানী এলাকা, ঠনঠনি এলাকা সহ বেশ কয়েকটি পয়েন্টে কিন্তু চলছে কিন্তু যৌথ বাহিনীর অভিযান। তার ন্যায় কিন্তু আমরা রয়েছি আজকে জেলখানা মোড় এলাকায়। এই জেলখানা মোড় এলাকায় কিন্তু চলছে বাংলাদেশ সেনাবাহিনী আর র্যাব এবং পুলিশ সদস্যদের যৌথ বাহিনীর অভিযান। তারা কিন্তু যে সেটা সন্দেহভাজন গাড়ি তাদেরকে কিন্তু ধরে ধরে কিন্তু জিজ্ঞাসা করছেন এবং তাদেরকে গাড়ির যে প্রয়োজনীয় ডকুমেন্ট এবং তাদের যে দেহ তল্লাশি করছেন এবং তাদের কাছে প্রয়োজনীয় যে ব্যাগপত্র সেগুলো কিন্তু তল্লাশি করছেন, দেখছেন আসলে তাদের কাছে কোনো কিছু রয়েছে কিনা। আর যে সকল গাড়ির কোনো কিছু আর যে সকল গাড়ির প্রয়োজনীয় ডকুমেন্ট, ডিজিটাল নাম্বার প্লেট, গাড়ির লাইসেন্স, হেলমেট সকল তথ্য পাচ্ছেন তাদেরকে কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে। আর যাদের কাছে প্রয়োজনীয় তথ্য ডকুমেন্ট পাচ্ছেন না তাদেরকে কিন্তু প্রয়োজনীয় কিন্তু ব্যবস্থা সে ব্যবস্থা কিন্তু গ্রহণ করা হচ্ছে। ঘটনাস্থলে কিন্তু রয়েছে বাংলাদেশের সেনাবাহিনী, পুলিশ, র্যাবের কর্মকর্তাবৃন্দ। ঘটনাস্থলে কিন্তু শুরু থেকেই যে বাংলাদেশ সেনাবাহিনী তারা কিন্তু অবস্থান করছেন। সেনাবাহিনী কিন্তু কঠোর হস্তে কিন্তু শহরের যে অপরাধমূলক কর্মকাণ্ড সেই অপরাধমূলক কর্মকাণ্ড দমনের জন্য কিন্তু ব্যবস্থা গ্রহণ করছেন। যাদেরকে সন্দেহভাজন মনে হচ্ছেন তাদের দেহ তল্লাশি করছেন এবং তাদের কাছে যে ব্যাগপত্র রয়েছেন সেগুলো কিন্তু চেক করছেন। গাড়ির ড্রাইভিং লাইসেন্স, ডিজিটাল নাম্বার প্লেট, হেলমেট সকল কিছু তাদের কিন্তু ধরে ধরে কিন্তু তাদেরকে তল্লাশি করছেন। যাদের কাছে প্রয়োজনীয় ডকুমেন্ট সেই ডকুমেন্ট পাচ্ছেন না তাদেরকে কিন্তু যে প্রয়োজনীয় ব্যবস্থা সেই প্রয়োজনীয় ব্যবস্থা কিন্তু গ্রহণ করছে। মামা ভাই
দর্শক, আপনাদেরকে আরেকবার জানিয়ে দিতে চাই, আমরা দৈনিক চাঁদনী বাজারের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সরাসরি যুক্ত হয়েছি। বগুড়া শহরের যে জেলখানা মোড় রয়েছে, সেই জেলখানা মোড় থেকে সরাসরি যুক্ত আছি। যে সকল গাড়িকে সন্দেহভাজন মনে হচ্ছে সে সকল গাড়িতে কিন্তু অভিযান চালাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ এবং র্যাবের যে কর্মকর্তারা রয়েছে, তারা কিন্তু অভিযান চালাচ্ছে। এটি কিন্তু যৌথ বাহিনীর অভিযান চলছে। বগুড়া শহরের বিভিন্ন পয়েন্টে কিন্তু আজকে চলছে যৌথ বাহিনীর অভিযান। আমরা ইতিমধ্যে তথ্য পেয়েছি বগুড়া শহরের বনানী মোড়, ঠনঠনিয়া মোড় এবং যে স্টেশন এলাকা রয়েছে সে সকল এলাকায় কিন্তু চলছে যৌথ বাহিনীর অভিযান। পুরো এলাকা জুড়ে কিন্তু কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং যে সকল গাড়িকে সন্দেহভাজন মনে হচ্ছে সে সকল গাড়িকে কিন্তু ডেকে নিয়ে তাদেরকে কিন্তু তল্লাশি করছেন এবং তাদের যে গাড়ির যে প্রয়োজনীয় ডকুমেন্টস, সেগুলো ডকুমেন্টস কিন্তু দেখছেন। তার পাশাপাশি তাদের কাছে যে ব্যাগপত্র রয়েছে সে ব্যাগপত্র সেগুলো কিন্তু দেখছেন যে আসলে সেগুলোর ভিতরে কিছু রয়েছে কিনা সেটিও কিন্তু দেখছেন। গাড়িকে কিন্তু বিভিন্নভাবে কিন্তু ডিরেকশন দিচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী। দর্শক, এই ছিল এখনকার মতো দৈনিক চাঁদনী বাজার থেকে সর্বশেষ। পরবর্তীতে যে কোনো আপডেট পেতে দৈনিক চাঁদনী বাজারের অফিসিয়াল ফেসবুক পেজে সরাসরি যুক্ত থাকার অনুরোধ করছি। এতক্ষণ আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম আমি মোহাম্মদ ইউসুফ আলী।